বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। ঢাকা শহর ঢাকে আছে, এমন ঢাকা ঢাকছে, শুধু ঢাকে নাই, ময়লা গাড়ি দিয়া ঢাকছে, তারপর ময়লা দিয়ে ঢাকছে। এখানে সব দেখেন ময়লা, খাবার, কোনো পথ নাই, হেঁটেও যেতে পারতেছি না। এত বড় একটা বিশাল ময়লার ভাগাড় বানাইছে। এখানে দেখেন ময়লার ভাগাড়ে কিন্তু গাড়িটা ঢুকায় রাখতে পারতো সিটি কর্পোরেশনের লোকরা। জানে না এরা সিটি কর্পোরেশনের লোকেরা এগুলি রাখে না, এরা দেখার মতো কেউ আছে কিনা জানি না। তা আসুন আমরা এই ব্যাপারে আমাদের প্রিয় ঢাকা, ছোট্ট একটি দেশ, সুজলা সুফলা বাংলাদেশ। এই বুড়িগঙ্গার তীরে ছিল এক সময় নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম। আজকে সেই নৌ যোগাযোগটাও নাই, দেখাই যায় না, পানি নোংরা, ওখানে কাছেও যাওয়া যায় না। আর এখানে দেখেন এই ময়লার ভাগার রাস্তায়, পুরা রাস্তা, আর এখানে ফলের গাড়ি, সব ফরমালিনযুক্ত ফল, মেডিসিনযুক্ত ফল খাইয়া পাবলিক সমানে কিডনি নষ্ট করতেছে আর ডাক্তারের ব্যবসা বাড়তেছে। এই মন মানসিক থেকে আপনাকে বের হতে হবে। 20 কোটি মানুষের কাছে আবেদন, নিবেদন, আকুল আর্জি। ক্লাইমেট দ্রুত শেষ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হইতেছে। এখান থেকে না বাড়িতে, যেরকম সাথে সাথে জলবায়ু পরিবর্তন হচ্ছে, মানুষের মন মানসিকতাও পরিবর্তন হচ্ছে। আখাদ্য কুখাদ্যর এখানে একটা আড়ত বানায় রাখছে এবং রাস্তা বন্ধ করে রাখছে। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। এভাবে যেখানে পরিবেশ বিপর্যয় ঘটে সেখানে। শহীদুল ইসলাম বলছি, ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। আসুন আমরা সচেতন হই। আমি যে পরিবেশের কথা বলি, এগুলি আমার পার্সোনাল ব্যবসা না। আমার ব্যবসা আমার জাতি টিকে থাক, আমার দেশ টিকে থাক, তবেই তো আমার সন্তান টিকে থাকবে। এমনভাবে রাস্তা আটকানো হয়েছে, এখান দিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কাজেই এখন এই সুযোগ আছে, চিন্তা ভাবনা করে আমাদের দেশকে টিকাইতে হলে এই পরিবেশ বিপর্যয় ঠেকাইতে হবে। আসুন আমরা এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষা করি। যেরকম সেনাবাহিনী জাতিকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন যারা ফাইটার, তারা আসুন আমরা জনগণ ফাইটার হয়ে যাই, পরিবেশের ফাইটার। তা কাজেই কিছু বলার নাই। আহসান মঞ্জিল আর এখন আহসান মঞ্জিল চোখে পড়বে না। এখানে সব ফুটপাতে দোকান বসছে, আর আপনারা দেখছেন সেই মোগল স্থপতি, সেই আহসান মঞ্জিল দূরের থেকে আপনাদেরকে একটু দেখাতে পারি। এই যে দেখেন, সে তার নিজের জায়গায় খাড়ায় আছে, আর আমরা পরিবেশের বিপর্যয়, নোংরা আবর্জনায় দাঁড়াই আছি। আসুন এর থেকে বাইর হই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।